ওয়ার্ল্ডমেক নিউজে আপনাদের স্বাগত জানাই। এই মুহূর্তের সবচেয়ে বড় ব্রেকিং নিউজ দিয়ে আমরা শুরু করছি। বিস্তারিত তথ্য জানতে আমাদের সাথেই থাকুন। জেলা সভাপতিকে না জানিয়ে হাওড়ায় সভা অধীরের, নালিশ খড়গে রাহুলকে। নরেন্দ্র মোদীকে সুখেন্দু শেখের রায়ের বাবার ছবি উপহার বিজেপির, কি বললেন সাংসদ? শুভেন্দু হাতে পায়ে ধরার কথা বললেও সিঙ্গুরের টাটাকে ফেরানো নিয়ে চুপ মোদী, আশাহত স্থানীয় বিজেপি। কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদ, সিঙ্গুরে মোদীর ভাষণ চলাকালীন বিক্ষোভ জমি রক্ষা কমিটির। অমিত শাহের রোড শোয়ে ভাঙা হয়েছিল মূর্তি, সেই বিদ্যাসাগরে প্রতিকৃতি মোদীকে উপহার দিলেন বঙ্গ বিজেপি। ভূতের খেলা, অভিষেকের মতো মৃত ভোটারকে পাশে নিয়ে কমিশনকে খোঁচা দিলেন তৃণমূল সাংসদ। বিপুল ঋণের বোঝা মেটাতে কাজের জন্য কর্ণাটকে, দুর্ঘটনায় প্রাণ গেল মালদাহের আসলাম ও রেকাবাতের। মালদায় মোদির সভা ছিল না, এবার সিঙ্গুরে ব্রত দাওয়াং দিলীপ। সন্দেশখালী থেকে শিক্ষক নিয়োগ দুর্নীতি, তৃণমূলকে বিঁধে উন্নয়নের ফর্মুলা বাতালেন মোদী। তৃণমূল বলেই হয়রানি, এবার এসআইআর শুনানির নোটিশ পেল বাইরন বিশ্বাস এবং বাপি হালদার। নিহত আলাউদ্দিনের বাড়িতে ইউসুফ, ভুল বুঝিয়ে উস্কানি, বেলডাঙায় অশান্তিতে মন্তব্য সাংসদের। সোমবার থেকে বাড়বে তাপমাত্রা, মাঘের শুরুতেই কি বঙ্গে বিদায় ঘণ্টা শীতের, জানুন বিস্তারিত খবরে। এদিকে বেলডাঙার অশান্তির পিছনে মিমের হাত, গ্রেপ্তার ওয়েসি দলের নেতা মতিউর। ছেলে বৌমাসহ পরিবারের 11 জনকে এসআইআর শুনানিতে তলব, আতঙ্কে মৃত্যু নামখানার আব্দুলের। বিজয়ের দিকে হাত বাড়িয়েও ফেরালেন রাহুল, তামিল ভূমি শর্তে ছাড়ায় ডিএমকে লেজুর হচ্ছে কংগ্রেস। অবৈধ সম্পর্ক সন্দেহে স্ত্রীকে খুন, কাঁদতে কাঁদতে থানায় হাজির যুবক, বললেন স্যার বউকে গলা টিপে মেরেছি। দেখা মাত্র মাথায় গুলি, রক্তাক্ত রাজপথ, খাইমেনের শাসনে মৃত্যুপুরী ইরান, মৃতের সংখ্যা 16,000 পার। দাও দাও আগুন পাকিস্তানের শপিং মলে, ঝলসে মৃত্যু অন্তত 3, আহত বহু। ট্রাম্পকে নোবেল দিতেই বিতর্ক মাচাদো, পুরস্কারের অর্থ কি চলে যাবে মার্কিন প্রেসিডেন্টের হাতে, মুখ খুলল কমিটি। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এবার জানাবো বিস্তারিত খবর। ইরানে বর্তমানে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে। দেশের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লাহ আলী খাইমেনের শাসনের বিরুদ্ধে সাধারণ মানুষ রাস্তায় নেমে বিক্ষোভ শুরু করেছেন। কারণ দাম বেড়ে যাওয়া, স্বাস্থ্য ও শিক্ষার খারাপ ব্যবস্থা এবং দীর্ঘদিনের কঠোর শাসনে মানুষ অতিকষ্ট হয়ে উঠেছে। এই আন্দোলন দমন করতে সরকার অত্যন্ত নিষ্ঠুর পথ বেছে নিয়েছে বলে অভিযোগ। একটি মার্কিন সংবাদ মাধ্যমের রিপোর্ট অনুযায়ী এই বিক্ষোভে এখনও পর্যন্ত 16,000-এর বেশি মানুষ মারা গেছেন এবং প্রায় 3 লক্ষের বেশি মানুষ আহত হয়েছেন। যদিও খাইমেনের সরকার বলেছে মৃতের সংখ্যা প্রায় 1,000, কিন্তু বাস্তব সংখ্যা তার অনেক বেশি বলে দাবি করা হচ্ছে। একজন ইরানি চিকিৎসক আমির পারাস্তা জানিয়েছে, প্রথমে নিরাপত্তা বাহিনীর বুলেট এবং রবার ব্যবহার করছিল, কিন্তু এখন সরাসরি রাইফেল ও মেশিনগান দিয়ে আন্দোলনকারীদের মাথা লক্ষ্য করে গুলি করা হচ্ছে। অনেক মানুষের মাথা, বুক ও কাঁধে গুলি লেগেছে। রাস্তায় রাস্তায় রক্ত ঝরেছে। প্রায় 700 থেকে 1,000 মানুষ চোখ হারিয়েছেন গুলির আঘাতে। মৃতদের মধ্যে শিশু ও অন্তঃসত্ত্বা মহিলারাও রয়েছেন। ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়েছে, তবে এলন মাস্কের স্টারলিংকের মাধ্যমে সবকিছু তথ্য বেরিয়ে আসছে। হাসপাতালগুলিতে রোগীর ভিড় উপচে পড়েছে। রক্তের অভাবে অনেকের মানুষের মৃত্যু হচ্ছে, তবু সরকারি দমননীতি থামছে না। সব মিলিয়ে বলা যায়, খাইমেনের শাসনে ইরান এখন কার্যত একটি মৃত্যুপুরীতে পরিণত হয়েছে। সাধারণ মানুষ তাদের অধিকার ও ভালো জীবনের দাবিতে রাস্তায় নেমেছে, আর সরকার তা দমন করতে ভয়াবহ হিংসার পথ বেছে নিয়েছে, যা দেখে গোটা বিশ্ব উদ্বিগ্ন। মুর্শিদাবাদের বেলডাঙায় সম্প্রতি অশান্তির ঘটনায় এবার বড় সাফল্য পেল পুলিশ। এই ঘটনার মূল চক্রী হিসেবে মিম দলের বেলডাঙার 1 নম্বর ব্লক সভাপতি মতিউর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের অভিযোগ, জনতাকে উস্কানি দিয়ে অশান্তি ছড়ানো, সরকারি সম্পত্তি ভাঙচুর এবং মারধরের ঘটনায় সরাসরি যুক্ত ছিলেন তিনি। শনিবার রাতে বেলডাঙায় বড়ুয়ামোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। শুক্রবার থেকে শনিবার পর্যন্ত বেলডাঙার পরিস্থিতি ছিল খুবই উত্তপ্ত। ঝাড়খণ্ডে এক পরিযায়ী শ্রমিককে মৃত্যুকে কেন্দ্র করে ক্ষুব্ধ জনতা রাস্তায় নামে। জাতীয় সড়ক অবরোধ করা হয়, ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়, রেলগেট ও পুলিশের গাড়িতে ভাঙচুর চলে।
এমনকি সংবাদ মাধ্যমের কর্মীরাও আক্রান্ত হন। গোটা এলাকা কার্যত অচল হয়ে পড়ে। পরিস্থিতি সামাল দিতে রাস্তায় নামে পুলিশ সুপার কুমার সানিরাজ। তিনি জানিয়েছেন, সিসিটিভি ফুটেজ ও ভিডিও দেখে দোষীদের চিহ্নিত করে একে একে গ্রেপ্তার করা হবে। সেই তদন্তে বিভিন্ন ভিডিওতে দেখা যায় মতিউর রহমান নিজে মারধর ও ভাঙচুরে জড়িত। তারপরই তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানিয়েছে, এখন পর্যন্ত এই ঘটনায় কমপক্ষে 30 জনকে গ্রেপ্তার করা হয়েছে। রবিবার সকাল থেকে শিয়ালদা লালগোলা লাইনে ট্রেন চলাচল আবার শুরু হয়েছে। তবে এলাকায় এখনও চাপা উত্তেজনা রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বড় পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। সব মিলিয়ে বলা যায়, বেলডাঙ্গার অশান্তির পিছনে যারা উস্কানি দিয়ে পরিস্থিতি খারাপ করছিলেন তাদের বিরুদ্ধে এবার কড়া পদক্ষেপ শুরু করেছে পুলিশ। সিঙ্গুরের সভায় এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শিল্পায়নের কথা বললেও টাটাদের আবার সিঙ্গুরে ফেরানো নিয়ে কোনো কথা স্পষ্ট করে বলেননি। আগে শুভেন্দু অধিকারী ও সুকান্ত মজুমদার বলেছেন, বিজেপি ক্ষমতায় এলে হাতে পায়ে ধরে টাটাদের ফিরিয়ে আনা হবে। তাই মোদির মুখে এই কথা শোনার আশা করেছিলেন স্থানীয় বিজেপি নেতারা ও সাধারণ মানুষ। কিন্তু মোদি শুধু বললেন, বিজেপি ক্ষমতায় এলে রাজ্য আইন শৃঙ্খলা ঠিক হবে, তখনই শিল্প ও বিনিয়োগ আসবে। সিঙ্গুর বা টাটার নাম আলাদা করে নেননি। এতে স্থানীয় বিজেপি নেতৃত্ব খানিকটা হতাশ, কারণ তারা সিঙ্গুর নিয়ে কোনো স্পষ্ট প্রতিক্রিয়া আশা করেছিল। এতক্ষণ শুনলেন বিস্তারিত সংবাদ। আজকের মতো সংবাদ এখানেই শেষ হলো। ধন্যবাদ।